আসসালামু আলাইকুম গাইস, আজকে কিছু সবজির পাকোড়া বানিয়ে নিব। এখানে কিছু পাতাকপি কেটে নিয়েছি, গাজর নিয়েছি, অল্প কিছু আলু নিয়েছি। তারপর এখন মুসুরি ডাল বাটা দিব। মুসুরি ডাল বেটে আগেই রেডি করে রেখেছি, এখন দিয়ে দিচ্ছি। মুসুরি ডাল বাটা দিয়ে দিলাম, তারপরে কিছু লবণ দিয়ে দিলাম। এখন কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব কিছু একটু বেশি মরিচের গুঁড়া, যেন একটু ঝাল ঝাল হয়। তারপর একটু আদা বাটাও দিয়ে দিব। এখন কিছু কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি, তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। তারপর এটাকে এখন ভালোভাবে মেখে নেব, কিছু সময় নিয়ে মেখে নেব যাতে অনেক মজা হয়। এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আরও কিছু ডাল বাটা ছিল, সেটুকুও দিয়ে দিলাম। মনে হচ্ছিল ডাল বাটা কম হয়েছে, ওটুকু দিয়ে নিলাম। এখন আবার মেখে নিচ্ছি ভালো করে। এখন কিছু সময় নিয়ে এটাকে মেখে নিব। একটু সময় নিয়ে মাখলে এটা একটু মজা বেশি হবে। এখন মাখা শেষ, এখন সব কিছু একসাথে করে রাখলাম। এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে হতে ওইটাকে রেডি করে নিব হাতে গোল গোল করে, তারপরেই দিয়ে দিব। এখন গোল গোল করে নিচ্ছি হাতে। তেলটা ওইদিকে গরম হচ্ছে, এখন দিয়ে দিলাম। একটি একটি করে দিয়ে দিব। ছয়টা দিয়ে নিলাম, আর দিব না। ছয়টাই আস্তে আস্তে ভেজে নিব, খুব অল্প আঁচে ভাজবো যাতে মচমচা হয়। এখন সবগুলো উল্টিয়ে দিলাম। উল্টানো হলে আরও ভালো করে ভেজে নিব কিছুক্ষণ সময় নিয়ে। কিছুক্ষণ সময় নিয়ে না ভাজলে ভিতরে কাঁচা থাকবে, মচমচা হবে না। এখন ভেজে নিচ্ছি সুন্দর করে উল্টিয়ে। এখন হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এখন উঠিয়ে নিলাম। এখন টেবিলে নিয়ে আসলাম, সবগুলো হয়ে গিয়েছে। এখন আমরা সবাই খাবো। এই ছিল আজকের মতো। আল্লাহ হাফেজ।